হ্যাঁ, তোর কয় ঘন্টা লাগে? 4 সেকেন্ড। বেশি করে চল, বেশি করে চল। গাড়িটা কিন্তু দেখেন দর্শক, যে এবার শেষ হোক। গাড়িটা যে বাগানের তারপরও পরিষ্কার করে ফেলতে হবে, রাতে বিপদ। গাইড রাখা এবং এখান থেকে প্রায় কয় গজ দূর হবে রাস্তা? 20 গজ দূরে নিয়ে এসে তাকে 20-25 গজ দূরে নিয়ে গিয়ে তাকে জবাই করা হয়। দর্শক আপনার দেখ থাকা উচিত ছিল কিনা। আসতে কান চলে আসুন, আসতে কান। জায়গায় রয়েছে, আমরা তো কথা বলতেছি, কিন্তু বিষয়টা খুব ভালো আছে না খুব খারাপ হয়ে যাবে। মনে ভাই, 6 জন লোক কই? 6 জন লোক আছে। তো বাবার বাড়ি থাকে। রফিক ভাই, এই মোটরসাইকেলের চারটা মোটরসাইকেলটি কোথায়? বাইরে আছে ভাই, বাইরে আছে ভাই। এটা জলমা 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড, রাজবাড় দক্ষিণ পাড়া। মানে কিভাবে এটা মানুষ মানে দেখতে প্রথমে কারা দেখতে পায়? তার সে এখানে ছেলেরাই দেখতে, গাড়ি দেখে শনাক্ত করছে। হ্যাঁ স্যার। আমার বাপ এর কিছু শুনলে আর কি আগে আগে আছে। আমার বাপ হয়ে গেল, তোরা কেউ আগে ও তোরিয়া যদি সেই সময় দেখতেন আগুনও দিতাম। দীপু গ্রাম গণেশ দা, বাড়ির লোক সব পলাইছে। তুমি একটু ফোন দাও না, ওকে একটু ফোন দাও, ওকে নাম্বার তো আমার কাছে নেই। 725 বাড়ির কেউ নাই। দুপুর আমুর দরকার নেই, লাগবে না, মারা লাগবে না। ছেলে কই রে, বিশ্ব ডাক্তারের ছেলে কই? এই যে বাপ্পি, ওই বাপের একটু ফোন দিয়ে না করে এই দাও। যে বাপ্পি, বাপ্পি দাদা ডাক্তার আসতে বলো। খালি তারে আসতে আর কেউ নেই। ডাক্তার আসতে বলো। ওই বাড়িতে আর কেউ নেই নাকি সবাই চলে গেছে? ফোন একটু পরে করি না মা, সব কান্না কাঁদু করবে না, সব পাগল হয়ে যাবে না। কই গেল? কি করতে একটু যদি বলতেন। গতকালকে আসলে রাত অনুমান 10টার দিকে আমরা সংবাদ পাই যে আইজগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় গোলাগুলি হচ্ছে। তো সেই সূত্র ধরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় যাই এবং রাজাপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহাগ তার বাড়িতে একটি লাশ পাই প্রথমে। পরবর্তীতে শনাক্ত হয় যে লাশটি হচ্ছে বর্তমানে খুলনার যে শীর্ষ সন্ত্রাসী মাদক সিন্ডিকেট গ্রুপ বি কোম্পানি, সেই বি কোম্পানির প্রধান হচ্ছে আপনার গ্রেনেড বাবু। সেই গ্রেনেড বাবুর প্রধান সহযোগী হলো সাব্বির এবং মিরাজ, এবং সেই সাব্বির হচ্ছে এই ব্যক্তি যার লাশটা আমরা উদ্ধার করি। আর অপর যে সহযোগী মিরাজ, সেও গুলিবিদ্ধ অবস্থায় আপনার নার্গিস মেমোরিয়াল নামে একটি ক্লিনিক আছে খুলনা শহরে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে অস্ত্রের মুখে ডাক্তারদের ভয় দেখিয়ে পালিয়ে যায় সেখান থেকে। আর অপর একজন হচ্ছে সাদ্দাম, সে
তাকেও জনগণ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয়। খুলনা মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। পরবর্তীতে আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, এই সোহাগ এবং বি কোম্পানি গ্রুপের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ছিল, সম্ভবত টাকা পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে প্রায় তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। তো তারই সূত্র ধরে এই ঘটনাটি ঘটছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ধন্যবাদ।